গত ১.৫ বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আভি বাকি হে। গত ১.৫ বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর। পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে। আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক মন্তব্য নিয়ে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। তিনি শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মনোনয়নপত্র যাচাই শেষে জেলার রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। সেখানে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রশাসনের নিরপেক্ষ আচরণ আমরা প্রত্যাশা করি, কিন্তু এখানে এসে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। তিনি বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অভিযোগও তুলে ধরেন। উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ব্যাংকের ঋণ খেলাপ এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থী যদি হলফনামায় তথ্য গোপন করেন তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়ার সুযোগ থাকে। তবুও হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, এসব অভিযোগের পরেও রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। তিনি প্রশাসনের নিরপেক্ষ আচরণের প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, প্রশাসন দ্বিচারিতামূলক আচরণ করছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণকে প্রভাবিত করতে পারে। তিনি আরও উল্লেখ করেছেন, কিছু রাজনৈতিক দল প্রশাসন এবং পুলিশকে নিয়ন্ত্রণ করতে চায় এবং জুলাই গণ অভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ও হাদি ভাইয়ের হত্যার প্রমাণ সত্ত্বেও প্রশাসন দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অভিযোগ তুলেছেন যে বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন নির্বাচনের সময় প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ থাকবে? অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে লিখে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।